হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরও একটি ক্রিপ্টো মাইনিং সাইট নিয়ে হাজির হয়েছি। আমি সুশান্ত। সো ফ্রেন্ডস, আপনারা এই সাইটে যদি অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে বড় একটা এয়ারড্রপ আপনারা মিস করবেন। সো এই কারণেই যে এটা দেখতে আমার এখানে স্ক্রিনে দেখতেই পারতেছেন, এটা কিন্তু এপ্রিলের কিন্তু 15 তারিখ, মার্চের 15 তারিখে কিন্তু এটা লঞ্চ করেছে। সো এটা লঞ্চ করার পরেও কিছুদিন ধরে এটা আপডেটে ছিল, যার কারণে আমি শেয়ার করতে চাইলেও কিন্তু এটা শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে যে এখানে আমরা আগে যারা অ্যাকাউন্ট করেছি প্রত্যেকটা অ্যাকাউন্ট তাদের সার্ভার থেকে ডিলিট বা রিমুভ হয়ে গিয়েছে। তারা অ্যানাউন্স করে দিয়েছে তাদের টেলিগ্রাম চ্যানেলে যে তাদের যারা ইউজার রয়েছে সবাইকে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এটা নতুনভাবে আপনাদেরকে হচ্ছে রেফার কালেক্ট করতে হবে, তাহলেই সেগুলো গণ্য হবে। বাট আগের যেগুলো ছিল ওল্ডগুলো সবগুলি কিন্তু তাদের সার্ভার থেকে রিমুভ হয়ে গিয়েছে। সেজন্য আমি ভিডিওটি আজকে যেহেতু আপডেট শেষ হয়েছে তাদের, সেই কারণে আজকে ভিডিওটা পাবলিশ করা। সো যারা আজকে দেখতেছেন অবশ্যই আজকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে আপনারা এই সাইটে মাইনিং করেন। আমি কেন বারবার বলতেছি এই সাইটে মাইনিং করার জন্য, কারণ এটা একটা রেয়ার একটা এয়ারড্রপ। সো এই এয়ারড্রপ যদি মিস করেন তাহলে ভাই আর কি মিস করবেন আমি কিছুই বলতে পারতেছি না। সো এটা মিস না করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আপনারা ডেইলি কিন্তু বিটিসি কালেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে তাদের রিওয়ার্ডে তারা বলে দিয়েছে যে এখানে আপনারা তিনটার সময় তিনটা টাইমে কিন্তু আপনারা বিটিসি কালেক্ট করতে পারবেন। ওকে, সো 3 দিন আপনারা বিটিসি কালেক্ট করতে পারবেন। আর এখানে বিটিসি কালেক্ট করা মানেই কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র। সো গাইস, আমি যে এয়ারড্রপটির কথা বলতেছি সেই এয়ারড্রপটির নাম হচ্ছে ওনিয়ন নেটওয়ার্ক। ওকে, ওনিয়ন নেটওয়ার্ক। সো এই এয়ারড্রপে আপনি যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু আপনাকে, যেহেতু এটা নতুন একটা এয়ারড্রপ, সো সেই কারণে যারা প্রথম দিকে মাইনিং স্টার্ট করবে তারা কিন্তু বেশি টোকেন কিন্তু আর্ন করতে পারবে। ওকে, বাট যারা হচ্ছে শেষের দিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করবে তারা কিন্তু যেহেতু শেষ পর্যায়ে, সেহেতু তারা কিন্তু কম কয়েন আপনার হচ্ছে আর্নিং করতে পারবে। সো যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই কারণে আমাকে তারা 20.33 এনএসবি কয়েন কিন্তু তারা ফ্রিতে দিচ্ছে। আপনারা যখন এখানে মাইনিং করবেন আপনাদেরকে এনএসবি কয়েনগুলো আপনাদেরকে মাইনিং করতে দিবে। ওকে, বাট এখানে বিটিসি আপনাকে 3 দিন আপনাকে মাইনিং ক্লেম করতে দিবে, বাট 3 দিন পরে কিন্তু আপনাকে বিটিসি ক্লেম করতে দিবে না। তারপরে হচ্ছে আপনারা যাদেরকে রেফার করবেন তাদের থেকেও কিন্তু আপনারা হচ্ছে বিটিসি কালেক্ট করতে পারবেন। এবং এখানেও গিভওয়ে সিস্টেম থাকবে। আপনারা যারা কোর কয়েন মাইনিং করেছেন তারা সবাই জানেন যে সেখানে ওখানে আপনার গিভওয়ে ছিল, বিটিসি গিভওয়ে। সো এখানেও কিন্তু সেম টু সেমই ঘটবে এবং এখানে কিন্তু এনএফটি তারা কিন্তু একটা ফ্রিতে দিবে। ওকে, সো এই এয়ারড্রপে কিন্তু এনএফটি আপনারা ফ্রিতে পাবেন। এটা একটা ডিসেন্ট্রালাইজ একটা এয়ারড্রপ। সো এখানে মাস্ট বি জয়েন করবেন সবাই, এটা কেউ মিস করবেন না। সো মিস করলে ভবিষ্যতে বুঝতে পারবেন যে আপনারা কী একটা এয়ারড্রপ মিস করছেন। ওকে, যারা কোর এয়ারড্রপ মিস করছেন সো তারাই বুঝতে পারবেন শুধুমাত্র যে কোর একটা কি প্রজেক্ট ছিল। সো সেই জন্য বলতেছি এটাতে কেউ মিস করবেন না। সো আমি এই এয়ারড্রপের বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরতেছি। সো গাইস, আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন, এখানে দেখতে পারতেছেন যে এখানে তাদের 5টি অপশন রয়েছে। একটা রয়েছে হোম, আরেকটা রয়েছে আপনার G&H, গিভ অ্যান্ড হ্যাশ পাওয়ার। সো তারপরে ইকোলজি, তারপর হচ্ছে আপনার টিম, তারপর হচ্ছে আপনার মি একটা অপশন। ওকে, এই 5টি অপশন রয়েছে। সো আমরা যদি দ্বিতীয় অপশনটিতে একটু ক্লিক করি, দেখি দ্বিতীয় অপশনটিতে এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু গিভওয়ে অ্যান্ড হ্যাশ পাওয়ার। ওকে, সো এটা এখন পর্যন্ত তারা স্টার্ট করেনি। তারা এখানে বলে দিয়েছে যে গিভওয়ে অ্যান্ড হ্যাশ উইল স্টার্ট ইন নেক্সট আপডেট। পরবর্তী যে আপডেটটা রয়েছে সো সেই আপডেটটা আসার পরে কিন্তু তাদের এই গিভওয়েটা চালু হবে। ওকে, সো এই গিভওয়েতে আপনাদেরকে বিটিসি আপনাদেরকে গিভওয়ে দিবে। সো যারা সেখানে এলিজিবল হবে সবাইকে তারা কিন্তু বিটিসি কিছু হলেও কিন্তু গিভওয়ে দিবে। ওকে, আর এটা অবশ্যই তাদের নেক্সট আপডেটের পরে কিন্তু এটা চালু করবে। আর এখানে আপনি যদি এখন ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এখনই ইনস্ট্যান্ট আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করে মাইনিং স্টার্ট করেন, এটা কখনোই আপনি মিস করবেন। ওকে, তারপরে আমরা যদি থার্ড অপশনে যাই, থার্ড অপশনে আপনার হচ্ছে ইকোলজিতে আমরা যদি ক্লিক করি, সো এখানে দেখতে পারেন তাদের দুইটা আপনার ব্যানার রয়েছে। এখানে তারা হচ্ছে অনিয়ন উইল বি লঞ্চড অ্যাট 15 মার্চ। ওকে, 15 মার্চে তারা কিন্তু এটা লঞ্চ করেছে অনলাইনে। এবং তারপর হচ্ছে তাদের যে আপডেটটা রয়েছে যেটা গত কালকে হয়েছিল অ্যান্ড আজকেও হয়েছে 7 তারিখে। ওকে, সো এই যে 7 তারিখে যে আপডেটটা রয়েছে এটা হয়ে গেছে অলরেডি। সো তারপরে আমরা যদি ফোর্থ অপশনে ক্লিক করি, এখানে টিম আপনারা যদি রেফার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। ওকে,
তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে রেফারের মেম্বারগুলো রয়েছে, সো যাদেরকে আপনি ইনভাইট করেছেন তাদেরকে দেখতে পারবেন এবং তাদের যে হ্যাশ পাওয়ার রয়েছে, সো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এখানে নতুন যদি কোনো এয়ারড্রপ তারা কিন্তু এই সাইটে যদি এই এয়ারড্রপে যদি তারা যুক্ত করে তাহলে কিন্তু অবশ্যই এখানে দেখতে পারবেন তারা কী কী এয়ারড্রপ এখানে যুক্ত করতেছে। ওকে, তারপরে আমরা যদি ফিফথ অপশনে 5 নম্বর অপশনে চলে যাই, 5 নম্বর অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন রয়েছে এবং প্রথম সারির দিকে কিন্তু আমাদের যে অ্যাসেস্ট বা ওয়ালেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। ওকে, তারপরে আমাদের এখানে পার্সোনাল সেটিংস, তারপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ইনভাইট, আমরা যদি কোনো মেম্বারকে ইনভাইট করতে যাই তাহলে এখানে ক্লিক করেই কিন্তু আমরা ইনভাইট করতে পারবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইনভাইট মেইলটি রয়েছে, বাট এখানে আরেকটি সিস্টেম রয়েছে, আপনারা যারা মেম্বার রেফার করবেন বা আপনারা যাদেরকে আমন্ত্রণ করবেন এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য বা এখানে মাইনিং করার জন্য, অবশ্যই কিন্তু আপনাদের মেইলটা তাদেরকে ইউজ করতে হবে। ওকে, ইনভাইট করে যাবে আপনাদের মেইলটা ইউজ করতে হবে। আপনি যদি কোনো মেইল ইউজ করেন, আপনি যদি কারো রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমি যে এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে যে 20টা এনএসআর কয়েন যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে দিবে। ওকে, বাট আপনি যদি মেলটা ইনভাইট মেলটা ইউজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কয়েন ফ্রিতে পাবেন না। ওকে, এই জন্য আপনাদেরকে মাস্ট বি ইনভাইট কোডটা ইউজ করতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা রয়েছে পাসকোড, আপনার পাসকোড দিয়েও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সিকিউর করে রাখতে পারেন যেন কেউ এখানে প্রবেশ করার আগে সেই অপশনগুলো সামনে চলে আসে এবং পাসকোড চায়। ওকে, আপনারা যদি কেউ ডাউনলোড এপিকে ফাইলটা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। অ্যান্ড যদি পরবর্তী নেক্সট আপডেট আসে তাহলে কীভাবে আপডেট করবেন, সো সেই প্রসেসটা কিন্তু আমি এর পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সেগুলো কিন্তু দেখিয়ে দেবো। আর আরেকটা বিষয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পর্যায়ক্রমে আমাদের এই সাইটের যে অনিয়ন যে নেটওয়ার্কটির অ্যাড্রপটি রয়েছে, সো এটা কিন্তু আপডেট আমরা কিন্তু পর্যায়ক্রমে দিতে থাকবো। আর আপনি যদি এটার আপডেট পর্যায়ক্রমে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, অনেক কথা বলে ফেললাম, চলুন এখন দেখা যাক কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এখানে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ডিফিকাল্ট। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিন্তু আপনাদেরকে কেওয়াইসি মাস্ট বি করে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাদের এনআইডির সাথে মিল রেখে কিন্তু আপনাদেরকে সব কিছু ইনফরমেশন দিতে হবে, না হলে কিন্তু আপনার পরবর্তীতে যখন কেওয়াইসি ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু রাইট হবে না এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি এয়ারড্রপে আপনি অ্যাকাউন্ট মাইনিং করে কোনো লাভ হবে না, আপনি কিন্তু সেই টোকেনগুলো উইথড্র করতে পারবেন না। ওকে, এই জন্য মাস্ট বি আপনাদেরকে এনআইডির সাথে নাম রেখে মিল রেখে আপনাদেরকে দিতে হবে। আর আপনার যদি এনআইডি না থেকে থাকে তাহলে পরিবারের যে কোনো সদস্যের আপনি এনআইডি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস, এই সাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তারপরে আপনি সেই ডিসক্রিপশন বক্সে যখন লিঙ্কটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস যখন শো করবে তারপরে আপনারা ইন্টারফেস আসার পরে একটা স্ক্রল করে নেবেন নিচের দিকে। স্ক্রল করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে, সো এখানে কিন্তু আপনারা জয়েন করতে পারেন তাদের টেলিগ্রাম চ্যানেলে, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু আপনারা জয়েন করে থাকতে পারেন। এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি কীভাবে আপনারা অনলাইন থেকে আর্নিং করবেন ফ্রিতে। ওকে, ফ্রিতে কীভাবে আপনারা অনলাইন থেকে আর্নিং করবেন সেই রিলেটেড আমরা ভিডিও টিপস অ্যান্ড টিউটোরিয়াল দিয়ে থাকি। তারপরে আপনি স্ক্রল করার পরে অবশ্যই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে অ্যাপস ডাউনলোড অপশনটি রয়েছে এখানে ডাউনলোড করে কিন্তু আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনাদের যে এই অনিয়ন সাইটের যে ফাইলটি রয়েছে সেটি কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন। যখনই আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পরে আপনাদের ওপেনে ক্লিক করলে কিন্তু সেটা ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো গাইস, যখনই আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপরে কিন্তু আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনাদের যে নিচে যে অপশনটি রয়েছে সো এটাতে জাস্ট আপনারা ক্লিক করে নেবেন। যখনই আপনি সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। বাট এখানে সবাইকে নিউ ইউজারে ক্লিক করতে হবে এই কারণে যেহেতু তাদের পূর্বের যে ডকুমেন্টগুলো ছিল বা পূর্বের যে অ্যাকাউন্টগুলো ছিল সব তাদের সার্ভার থেকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ওকে, সো এখানে অবশ্যই এখানে নিউ ইউজারে ক্লিক করবেন। নিউ ইউজারে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে আপনারা কী করবেন, এখানে আপনাদের যে মেইলটা রয়েছে, যে মেইলটা আপনাদের ফোনে লগ ইন করা রয়েছে, সো সেই মেইলটা এখানে বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক তাদের রিটার্ন ডিসক্রিপশন বক্সে তাদের যে ইয়াটা রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন, এটাতে আপনি টিক মার্ক করে দিয়ে জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে সো গাইস, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে।
সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেটে দেখবেন না। কেটে দেখলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়তো বা কোনো সমস্যা হতে পারে, বাট আপনি যদি A to Z থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো সমস্যাই হবে না এবং কাজ করতেও কোনো সমস্যা হবে না। সো গাইস, যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। রেজিস্টার হেয়ারে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সো মেইলটা দেওয়ার পরে আপনাদেরকে টিকমার্ক করতে হবে, টিকমার্ক করে নেক্সটে ক্লিক করতে হবে। আপনি যখনই নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনাদের কী করতে হবে, এখানে যে পাসওয়ার্ড চাচ্ছে, সো এখানে যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই নিচের যে ঘরটি রয়েছে ফাঁকা ঘরটি, এখানেও সেম একই পাসওয়ার্ডটি আপনারা ইউজ করবেন। তাহলে তারপরে আপনারা রেজিস্টারে জাস্ট ক্লিক করে দেবেন। যখন আপনি রেজিস্টারে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এটা ইন্টারফেস হচ্ছে আপনি যদি আপনি যার রেফারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই তার মেলটা এখানে বসিয়ে দেবেন। ওকে, যখনই আপনি এখানে তার মেলটা বসিয়ে দিবেন তারপরে আপনি সেট রেফারে ক্লিক করলে কিন্তু আপনার যে বোনাস টোকেনটি রয়েছে সো সেই টোকেনটি কিন্তু আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। ওকে, সো গাইস রেফার মেইলটা দেওয়ার পরে আপনাদের কাছে এইরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাদেরকে আপনাদের যে এনআইডির সাথে এনআইডিতে যে নামটি রয়েছে সো এখানে অবশ্যই সেখানে ফার্স্ট নেমটি দিতে হবে এবং লাস্ট নেম এবং এনআইডিতে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে এবং লোকেশনটা আপনার সেট করতে হবে। আপনি যদি লোকেশন সেট নাও করেন কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনি কিন্তু লোকেশনটা সেট করতে পারবেন। তারপরে আপনারা কী করবেন, জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, সো গাইস সেট করার পরে পরবর্তীতে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনি যে দেখতে পাচ্ছেন কর্নারে যে মি আইকনটি রয়েছে, সো মি আইকনে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন। মি আইকনে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল সেটিংসে রয়েছে, পার্সোনাল সেটিংসে কিন্তু আপনি ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখানে আপনার যে কান্ট্রি রয়েছে অবশ্যই বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি এখানে চাইলে আপনার যে সেট অ্যাসেস পাসওয়ার্ড, আপনার যে ফান্ড পাসওয়ার্ড এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে অবশ্যই। সো গাইজ আপনার এক এক করে কিন্তু সমস্ত ইনফরমেশন আপনারা আস্তে আস্তে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আমি হচ্ছে আপনাদেরকে যদি আরেকটু ডিটেলসে বলি, সো এখানে হচ্ছে আমি যদি অ্যাসেস্টে বা আমাদের যে ওয়ালেট রয়েছে সো এখানে বিষয়ে আপনি যদি কিছু আপনাদের ইনফরমেশন শেয়ার করি, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট অ্যাসেস্টে ক্লিক করবেন। অ্যাসেস্টে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই যে ইন্টারফেসগুলো রয়েছে সো এগুলো শেয়ার করবে। মজার বিষয় হচ্ছে আপনাদের কাছে যে আমরা যে টোকেনগুলো মাইনিং করবো এনএসবি টোকেনগুলো, বাট সেগুলো কিন্তু ফ্রোজেন হয়ে থাকবে। ওকে, অ্যাভেলেবেল দেখাবে বাট সেগুলো কিন্তু ফ্রোজেন হয়ে থাকবে, সেগুলো কিন্তু আমরা উইথড্র করতে পারবো না। জাস্ট এখান থেকে যে বিটিসি কয়েনটা আমরা পাবো সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবো। ওকে, ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবো। সো এটাতে যদি আমি একবার বিটিসিতে ক্লিক করি, বিটিসিতে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পারতেছেন যে উইথড্রল এবং ট্রান্সফার দুইটি অপশন চালু রয়েছে। ওকে, সো ট্রান্সফার এবং হচ্ছে আপনার উইথড্র অপশন, এই দুইটা অপশন কিন্তু চালু রয়েছে, বাট অন্যান্যগুলোতে ইথেরিয়াম অথবা এনএসবি কয়েনগুলোতে কিন্তু এটা কিন্তু অপশন চালু নেই। ওকে, সো আমি যদি সেগুলো আপনাদেরকে দেখাই এখান থেকে ব্যাক করে, সো এই যে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম, আমি যদি এনএসবির উপর ক্লিক করি সো এখানেও কিন্তু সেই অপশনগুলো কিন্তু এখানে রেড আকারে কিন্তু নেই। ওকে, সো এই কারণে এখান থেকে আমরা এই কয়েনগুলো উইথড্র করতে পারবো না, বাট বিটিসি কয়েন আমরা উইথড্র করতে পারবো। আমরা যদি ইথেরিয়ামটা একটু চেক করি সো ইথেরিয়ামে কিন্তু সেম একই রয়েছে, যে আমরা যদি কোনো ইথেরিয়াম মাইনিং করি বা কোনো কিছু ইথেরিয়াম পাই সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো আমরা আপনার উইথড্র করতে পারবো না, সেগুলো ফ্রোজেন হয়ে থাকবে। বাট আমরা যদি বিটিসি পাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলো উইথড্র করতে পারবো। এবং বিটিসি আমরা কত হলে উইথড্র করতে পারবো, বিটিসি আমরা যদি $1 সমপরিমাণ হয়ে থাকে, $1 উপর থেকে আপনার যত ডলার হোক না কেন সেগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট উইথড্র করে আমাদের যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা উইথড্র করে নিতে পারবো, টাকা পকেটে হাতে নিতে পারবো। সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনার এতটুকু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।